শান্তি। আজ মিঠা বাবা মিষ্টি বাচ্চাদের জন্য অনেক সুন্দর কথা বলেছে। বাচ্চাদের শুভ ভাবনা অনেক আত্মাকে সুন্দর ভাবনার ফল দেওয়ার নিমিত্ত বানিয়ে দেবে, অর্থাৎ নূতন বাচ্চাদেরকে সুন্দর একটা রাস্তা দেখিয়ে দেবে। কত সুন্দর কথা! শ্রেষ্ঠ ভাবনা রেখে সম্পর্কের মধ্যে আসতে হবে এবং সেই সম্পর্ক থেকে গুণকে গ্রহণ করতে হবে, তাহলেই জীবন মূল্যবান হয়ে যাবে। তো এত সুন্দর কথা বাবা বাচ্চাদেরকে বলেছেন। ओम शांति। तुम्हें याद में रहने का पुरुषार्थ जरूर करना है, क्योंकि याद के बल से ही तुम विकर्माजीत बनेंगे। বাচ্চাদের পুরুষার্থী জীবনে এগিয়ে যাওয়ার জন্য বাবা এটাই বলেছেন যে তোমাদের স্মরণে থাকার পুরুষার্থ অবশ্যই করতে হবে, কেননা স্মরণের মাধ্যমে তোমরা বিকর্মা জিত হবে, অর্থাৎ বিকর্মের ওপর जीत प्राप्त करते पारबे। कौन सा ख्याल आया तो पुरुषार्थ में गिर पड़ेंगे। खुदाई खिदमतगार बच्चे कौन सी सेवा करते रहेंगे। কোন ভাবনা এলেই পুরুষার্থ করা থেকে বাচ্চারা নিচে নেমে যাবে। ঈশ্বরের সাহায্যকারী খুদাই খিদমতগার বাচ্চারা কোন সেবা চালিয়ে যাবে। कोई बच्चे समझते हैं अभी टाइम पड़ा है, पीछे पुरुषार्थ कर लेंगे, परंतु मौत का नियम थोड़ी है, काल काल करते मर जाएंगे, इसलिए ऐसे मत समझो बहुत वर्ष पड़े है, पिछाड़ी में गैलप कर लेंगे, ये ख्याल और ही गिरा देगा। जितना हो सके याद में रहने का पुरुषार्थ करो, श्रीमत पर अपना कल्याण करते रहो। रूहानी खुदाई खिदमतगार बच्चे रूहों को सेल्वेज करने, पतितों को पावन बनाने की सेवा करते रहेंगे। कोनो कोनो বাচ্চারা মনে করে এখন টাইম পড়ে আছে, পরে পুরুষার্থ করে নেব, কিন্তু মৃত্যু কি কোনো ঠিকানা বা নিয়ম আছে। কাল কাল করে একদিন মরেই যাবে, সেই জন্য বাবা বলেন এমনটা ভেবো না যে অনেক বছর বাকি আছে, শেষে গ্যালাপ করে নেব, অর্থাৎ এক লাফে পেরিয়ে যাব। এই ভাবনা আরও নিচে নামিয়ে দেয়। যতটা সম্ভব স্মরণে থাকার পুরুষার্থ করে শ্রীমতের মাধ্যমে নিজের কল্যাণ করে নিতে হবে। ঈশ্বরের সহযোগী আত্মিক বাচ্চারা আত্মাদেরকে বিকার থেকে মুক্ত করে পতিতদের পবিত্র করা সেবা করবে। বাবা তো বাচ্চাদের বুঝিয়েছে না যে নিরাকার বাবা সাকার শরীর ছাড়া কোনো কর্ম করতেই পারে না। বোঝান কিভাবে? ব্রহ্মার মাধ্যমে আত্মিক বাচ্চাদেরকে বোঝান। এই কথাও বাবা বাচ্চাদের বলে যে যোগ বলের মাধ্যমেই তোমরা শতপ্রধান হবে, তারপরে শতপ্রধান বিশ্বের মালিক হতে পারবে। তাহলে বাবা কি বলছেন? শতপ্রধান হতে হবে, তবেই আমরা শতপ্রধান বিশ্বের মালিক হতে পারব। ভারত যখন পারস্পরিক ছিল তখন পবিত্রতা, সুখ, শান্তি সব কিছুই ছিল। এটা 5000 বছরের কথা। সৃষ্টি বা ঝাড়, যাকে কল্পবৃক্ষ বলা হয়, তার আদি মধ্য অন্তের রহস্য বাবাই এসে বলেন। এই ভারতবর্ষে যে দেবী দেবতা ধর্ম ছিল তা এখন প্রায় লুপ্ত হয়ে গিয়েছে। দেবী দেবতা ধর্ম এখন আর নেই, কিন্তু দেবতাদের দেবীদের চিত্র অবশ্যই আছে। পথ প্রদর্শক বাবা যখন এই ধরাধামে আসে তখন সকল আত্মারা মুক্তিধামে চলে যায়। সেই জন্যই বাবাকে বলা হয় সবাইয়ের সদ্গতি দাতা। কলিযুগ হলো পতিত, সত্যযুগ পবিত্র। যখন সত্যযুগ হবে অবশ্যই কলিযুগের বিনাশ ঘটবে, আর বিনাশের পূর্বেই স্থাপনা হবে। পতিত দুনিয়াকে পবিত্র করে তোলার জন্য ভগবানকে অবশ্যই আসতে হয়। এখন মিষ্টি বাবা সহজ থেকে সহজতর যুক্তি বলে থাকেন।
দেহের সব সম্বন্ধ ছেড়ে দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো, অর্থাৎ আত্মিক স্থিতিতে স্থির হয়ে বাবাকে স্মরণ করো। কেউ একজন তো অবশ্যই হবে যে পতিত পাবন হবে, আর ভক্তদের ফল প্রদানকারী একজনই ভগবান বাবা। পরম প্রিয় বাবা ছাড়া আর কেউ পবিত্র করে তুলতেই পারে না। এই সব বিষয় বুদ্ধিতে রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ অন্য আত্মাদেরকে বোঝাতে হবে, ঘরে ঘরে খবর পৌঁছে দিতে হবে, যাতে কোনো আত্মা অন্তিমে অজুহাত দিতে না পারে। ভালোভাবে যুক্তি সহকারে বোঝাতে হবে, যাতে আত্মারা যেন সহজভাবেই বুঝতে পারে। বাবা বলেন কিভাবে বোঝাবে? এইভাবেই বোঝাও যে এক হলেন লৌকিক পিতা, দ্বিতীয় হলো পারলৌকিক পিতা। দুঃখের সময় তো তোমরা পারলৌকিক বাবাকেই স্মরণ করে থাকো। সুখধামে সুখের সময় কেউ ঈশ্বরকে স্মরণ করে না। সত্যযুগে লক্ষ্মী নারায়ণের রাজ্যে সুখ ছিল। কেন সুখ ছিল? কারণ ওখানে পবিত্রতা, শান্তি, সমৃদ্ধি সব কিছুই ছিল। অনেকের ভাবনা থাকে ভগবান সুখ দুঃখ দুটোই দেয়। বোঝার বিষয়, যদি ভগবান দুঃখ দেয় তাহলে তাকে ডাকো কেন? কারণ আমরা সুখ পাওয়ার জন্যই তো তাকে ডাকি, স্মরণ করি। আর পরমাত্মা মিষ্টি বাবাকে এটাই তো বলা হয়েছে যে দুঃখ হর্তা সুখ কর্তা, দুঃখকে হরণ করে সুখ দেয়। তো মনুষ্য আত্মা নিজের কর্ম হিসাবেই দুঃখ পেয়ে থাকে, কিন্তু পরমাত্মা বাবা সুখ কিভাবে পাবে সেই রাস্তা বলে দেন। সেইভাবেই আত্মাদেরকে কর্ম করতে হবে। जिनका पाठ पिछाड़ी में है 2-4 जन्म लेते, वह जरूर बाकी समय शांति में रहेंगे। যে আত্মার পাঠ নাটকের শেষের দিকে থাকবে সেই আত্মা 2 থেকে 4 হয়তো জন্ম নেবে, বাকি সময় শান্তিধামে শান্তিতে বসে থাকবে। কিন্তু কোনো আত্মা যদি ভাবে আমি নাটকের অভিনয় থেকে বেরিয়ে যাব বা ড্রামা থেকে বেরিয়ে যাব, তা কিন্তু যেতে পারবে না। কারণ এই সৃষ্টিরূপী খেলায় বা নাটকে সকল আত্মাকে অংশগ্রহণ করতেই হবে। কিন্তু শ্রেষ্ঠ কথা হলো যে দেবী দেবতার আত্মারা অনেক সময় ধরে অভিনয় করবে এবং সুখের পাঠকে প্লে করবে। 1-2 জন্ম নেবে, বাকি সময় ঠিক যেন মোক্ষতে থাকবে। কোন আত্মার উচ্চ পাঠ বা শ্রেষ্ঠ পাঠ প্রাপ্ত হয়েছে, কারোর আবার কম, এটা তো বাচ্চারা জানে। যতক্ষণ না পরমাত্মা বাবার রচয়িতা নিজে আসেন ততক্ষণ রচয়িতার রচনাকে জানতেই পারে না। পরমাত্মা বাবা এসে সব কিছু বুঝিয়ে বলেন। এই খেলায় পূর্ব নির্ধারিত, কারোর বুদ্ধিতে এটা বসে না। বুদ্ধিতে তখনই বসবে যখন পবিত্র হয়ে যাবে। তো এই জিনিসকে যথাযথভাবে বোঝার জন্য 7 দিনের ভাট্টি রাখা হয়। যেমন বাবা বলেন যে ভাগবত পাঠ ইত্যাদি 7 দিন রাখা হয়। এটাও বোঝানো হয় যে কমপক্ষে 7 দিন ধরে না রাখলে কেউ এই বিষয়কে বুঝতে পারে না। আবার কোনো কোনো আত্মা তো খুব ভালো করেই বুঝতে পারে। আবার কোনো কোনো আত্মা আছে যারা 7 দিন বোঝার পরেও কিছুই বুঝতে পারে না, বুদ্ধিতে বসে না। অনেক আত্মা বলে যে আমি তো 7 দিন ধরেই শিখতে আসছি, কিন্তু আমার বুদ্ধিতে কিছু বসেনি। এই কারণে বাবা বলে উচ্চ পদ না পাওয়ার হলে বুদ্ধিতে বসবে না। এর জন্য বুদ্ধিকে শতপ্রধান বানাতে হবে, আর এটা বানাতে হলে পরমাত্মা বাবাকে খুব ভালো করে স্মরণ করতে হবে। বাবা বলেন বুঝতে না পারলে তবুও তো প্রজা এইভাবেই তৈরি হলো না। রাজ্য ভাগ্য প্রাপ্ত করার জন্য কিন্তু বাচ্চাদের গুপ্ত পরিশ্রম করতে হবে, আর সেটা হলো বাবাকে স্মরণ করে বিকর্ম বিনাশ করা। বা এটাও বলে দেয় যে স্মরণ করো আর না করো, এটা কিন্তু বাবার ডাইরেকশন যে বাবাকে স্মরণ করতে হবে। যদি বাবার প্রতি ভালোবাসা থাকে, আর ভালোবাসা যেখানে থাকে সেই জিনিস তো বারবার স্মরণে আসে। বাবার প্রতি ভালোবাসা থাকলে তো বাবা বলেন বুদ্ধি তো বারবার সেখানেই যাবে, অর্থাৎ স্মরণ স্বাভাবিকভাবেই চলে আসবে।
পরমাত্মা বাবাকে স্মরণ করলে জট কেটে যাবে। তো কি জট আছে যেটা কেটে যাবে? যেমন বাবাকে বলেন জটিলেশ্বর। জটিলেশ্বর অর্থাৎ যে সর্বপ্রকারের জট কাটিয়ে দেয়। তো মানবের বুদ্ধিতে যে অনেক প্রকারের জট আছে, ঈশ্বরকে, দেবী দেবতাকে, আরও অনেক কিছু ভাবনা লুকিয়ে আছে। তো সব কিছু জট কাটানোর জন্য পরমাত্মা বাবা জটিলেশ্বর এখন উপস্থিত। আর সেই জটিলেশ্বর বাবা বলছেন আমাকে স্মরণ করো, তবেই কিন্তু জট কাটবে, বুদ্ধি পরিষ্কার হবে। তাহলে আজকের বাবার প্রধান বিষয় কি? স্মরণের যাত্রা। যে বাচ্চা যত বেশি স্মরণ করে অর্থাৎ অধিক মাত্রায় স্মরণ করে, তো সেই আত্মা কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করার সক্ষম হয়। সম্পূর্ণরূপে স্মরণ না করলে বিকর্ম বিনাশী হবে না। আর যোগ বলের মাধ্যমে বিকর্মজিত হতে হবে, তা না হলে হতেই পারবে না। এই জন্য সমানে আসো যে আমি বিকর্মজিত আত্মা, যোগ বলের মাধ্যমে বিকর্মের ওপর জিত প্রাপ্ত করছি। এটাও বোঝার কথা যে লক্ষ্মী নারায়ণ এত সুন্দর পবিত্র কিভাবে হয়েছে, যখন তারা কলিযুগের শেষেই ছিল। এই সময় তো কেউ পবিত্র ছিল না, তো তারা কিভাবে পবিত্র হয়েছিল এই আত্মারা? এর মাধ্যমেই বোঝানো হয় যে গীতা জ্ঞানের এপিসোড রিপিট হতে চলেছে। পরমাত্মা বাবা এসে সকল আত্মাকে অভুল বানাচ্ছে। আর বাবা এটাও বাচ্চাদেরকে বলেন যে আমি যা বলেছিলাম সেই সব কারোর জানা নেই। যাদের বলেছিলাম তারা পদ প্রাপ্ত করেছে, 21 জন্মের জন্য প্রারব্ধ প্রাপ্ত করেছে, তারপর তো জ্ঞান লুপ্ত হয়ে যায়। अभी तुम जानते हो हम सेपलिंग लगा रही है मनुष्य को देवता बनाने का। ये है दैविक झाड़ का सेपलिंग। এখন তোমরা বাচ্চারা জানো যে আমরা মানবকে দেবী দেবতার রূপ দেওয়ার জন্য সেপলিং লাগাচ্ছি, অর্থাৎ চারা গাছ লাগাচ্ছি। এটি হলো দেব দেবীদের গাছ বা সেপলিং। বাবা বলেন যে দুনিয়ার মানব তো বন জঙ্গলের জন্য চারা গাছ রোপণ করে থাকে, আর তোমরা চৈতন্য গাছ অর্থাৎ দেবী দেবতাদের সুন্দর জীবন দেওয়ার জন্য দৈবিক চারা গাছ রোপণ করছো। তো তোমরা দেখো কৌরবরা কি করছে আর পাণ্ডবরা কি করছে, ওদের কি প্ল্যান আছে আর তোমাদের কি প্ল্যান আছে। কৌরবদের প্ল্যান হচ্ছে জনসংখ্যা যেন বৃদ্ধি না হয়, আর তোমাদের প্ল্যান হচ্ছে দেবী দেবতা করে দিতে হবে যাতে সুন্দর বিশ্ব তৈরি হয়ে যায়। বাবা তো বাচ্চাদের সুন্দর করে বুঝিয়ে বলেন সত্যযুগে একটাই আদি সনাতন দেবী দেবতার ধর্মের পরিবার ছিল। এত পরিবার ছিল না ভারতে, এখন কত অসংখ্য পরিবার, গুজরাটি পরিবার, মহারাষ্ট্রীয় পরিবার। বাস্তবে বাবা বলেন ভারতবাসীদের একটাই পরিবার হওয়া উচিত। অনেক পরিবার হলে নিজেদের মধ্যে খিটখিট হবে, তারপর তো গৃহযুদ্ধ শুরু হয়, পরিবারগুলোর মধ্যেই গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। বাবা বলেন অন্তিম সময়ে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়, লড়াই করে একে অপরের সাথে। তো বিনাশ তো এইভাবেই হবে। অসংখ্য বোমাও তৈরি হয়েছে, মহাযুদ্ধে 2টি বোমা নিক্ষেপ করাও হয়েছিল। এই সব বোঝার বিষয় তোমাদেরকেই বোঝাতে হবে। এই লড়াই হলো মহাভারতের। বড় বড় ব্যক্তিরা বলে থাকে এই লড়াই যদি বন্ধ না করা হয় তবে সম্পূর্ণ দুনিয়ায় আগুন জ্বলবে। আগুন যে জ্বলবে এ তো তোমরা জানোই। বাবা আদি সনাতন দেবী দেবতার ধর্মের স্থাপনা করছেন। রাজযোগ হলো সত্যযুগের, সেই দেবী দেবতার ধর্ম এখন লুপ্ত প্রায়। বাবা এটাও বাচ্চাদের বলেছেন যে কল্পপূর্বের মতো যা কিছুই বিঘ্ন সৃষ্টি হয়েছিল আবার তা হবে। প্রথমে বোঝা যায় না, পরে বোঝা যায় কল্পপূর্বে এমন হয়েছিল। বাবা বলেন স্মরণের যাত্রাকে কখনো ভুলে যাওয়া উচিত না। স্মরণের যাত্রায় স্থিত হতে হবে। অনেক আত্মা স্মরণের যাত্রায় স্থিত হতে পারে না, ক্লান্ত হয়ে যায়। বিশেষ করে ভারতের
এবং সাধারণভাবে বিশ্বের শ্রীমত অনুযায়ী আমরা সবাই কল্যাণ করে চলেছি। তো যে আত্মা কল্যাণকারী হবে সেই আত্মার পরমাত্মার উত্তরাধিকার প্রাপ্ত করবে। আর স্মরণের যাত্রা ছাড়া কখনো কোনো আত্মার কল্যাণ হতেই পারে না। বা বলেন, যত দিন যাবে তোমাদের কাছে অনেক মানব আসতে থাকবে, ধীরে ধীরে আসতে থাকবে। এখন যদি বড় বড় রাজারাও চলে আসে তবে তো বেশি দিন লাগবে না। সুতরাং এই কারণে সব কিছু যুক্তি দিয়েই চলতে হবে, কারণ এই জ্ঞান হলো গুপ্ত জ্ঞান, কারোর জানা নেই এরা কি করছে। রাবণের সাথে তোমাদের যুদ্ধ, এটা শুধু তোমরাই জানো, আর কেউ জানতে পারে না। তোমরা আত্মারা শতপ্রধান হওয়ার জন্য আমাকে স্মরণ করলে তোমাদের পাপ নাশ হয়ে যাবে। পবিত্র হলে তবেই তো সাথে নিয়ে যাব। জীবন মুক্তি সবাইকেই পেতে হবে, আর রাবণ রাজ্য থেকে মুক্ত হয়ে যাবে। পরমাত্মা শ্রীমতে শ্রেষ্ঠ দুনিয়া স্থাপন করব ৫,০০০ বছর পূর্বের মতো। ৫,০০০ বছর পূর্বের মতো ৫,০০০ আগে শ্রেষ্ঠাচারী দুনিয়া ছিল। বুদ্ধিতে এটা বসাতে হবে। কোনো আত্মা যদি মনে করে এখনো অনেক সময় আছে, পরে পুরুষার্থ করব, তাহলে কিন্তু সেটা ভুল হবে। কারণ মৃত্যুর কোনো ঠিক ঠিকানা বা নিয়ম নেই। কাল কাল পুরুষার্থ করব এই কথা বলতে বলতেই মারা যাবে। যেমন রাবণ বলেছিলেন স্বর্গের সিঁড়ি কাল বানাবো, তো কাল কাল করে সিঁড়ি আর বানাতে পারেনি। তো সিঁড়ি মানে পূর্ণ কর্মের সিঁড়ি, সেটা আর হয়নি, যে কারণে রাবণ কিন্তু সত্যযুগে বা স্বর্গে যেতে পারেনি। তো বাচ্চারাও যদি পুরুষার্থের ক্ষেত্রে কাল কাল করব তাহলে এটা খুবই ভুল হয়ে যাবে। এই জন্য বলা হয় যেটা ভাবছো কাল করব সেটা আজ করো, আর যেটা ভাবছো একটু পরে করব সেটা এখনই করো, তাহলেই সব কিছু সফল হবে। এই কারণে বাবা বলেন কাল কাল করতে করতে মারাই যাবে, পুরুষার্থ হবে না। তাই এমনটি কখনোই ভেবো না যে এখন অনেক বছর পড়ে আছে। এই ভাবনা আরও নিচে নামিয়ে দেবে। যতটা সম্ভব বাচ্চাদের পুরুষার্থ করতে থাকতে হবে। শ্রীমত অনুসারে প্রত্যেককেই নিজের কল্যাণ করতে হবে, আর নিজেকে যাচাই করতে হবে কতখানি সারাদিনে বাবাকে স্মরণ করি। তার সাথে এটাও যুক্ত করতে হবে আমি কতটুকু বাবার সেবা করি। কারণ বাচ্চারা হচ্ছে আত্মিক পিতার আধ্যাত্মিক সহযোগী। বাচ্চারা আত্মা কিভাবে পতীত থেকে পাবন হবে সেই যুক্তি বলে দিতে হবে। দুনিয়াতে ভালো এবং মন্দ দুই ধরনের মানব আছে, প্রত্যেকের পাঠ আলাদা আলাদা। বাবা বলেন সেবা করার জন্য বাচ্চাদের পরিশ্রম করতে হবে। সকল আত্মাকে বাবার পরিচয় দিয়ে বুদ্ধিযোগ বাবার সাথে জুড়ে দিতে হবে। বাবা এই কথা সকল বাচ্চাদেরকেই বলেন। পবিত্র হলে তোমরা মুক্তিধামে চলে যাবে। দুনিয়া তো জানে না, মহাভারতের লড়াই শেষের দিকেই হবে। এর জন্য জ্ঞানযোগ্য পরমাত্মা বাবা রচনা করেছে, কেননা নূতন দুনিয়া চাই। আমাদের যজ্ঞ সম্পূর্ণ হলে এই যজ্ঞে সবকিছু সহা হয়ে যাবে। ये बना बनाया ड्रामा है, इसलिए विघ्नों से घबराना नहीं है। विघ्नों में याद की यात्रा को भूल नहीं जाना है। ध्यान रहे याद की यात्रा कभी ठहर ना जाए। এটা ড্রামা যেটা পূর্ব থেকেই রচিত আছে, সেই জন্য বিঘ্নে ঘাবড়ে যাবে না। বিঘ্নের মধ্যে স্মরণের যাত্রা যেন ভুল না হয়, ধ্যান রাখতে হবে। স্মরণের যাত্রা যেন কখনো থেমে না যায়, কারণ বিঘ্নের কাজ হচ্ছে আশা, আর বাচ্চাদের কাজ হচ্ছে বিঘ্নকে সরিয়ে পথ চলতে থাকা, এগিয়ে যাওয়া। पारलौकिक बाप का परिचय सबको देते हुए पावन बनने की युक्ति बतानी है। देवी झाड़ का सेपलिंग लगाना है। পারলৌকিক বাবার পরিচয় সকলকে, অর্থাৎ সকল আত্মাকে দিতে হবে।
পবিত্র হওয়ার যুক্তি বলে দিতে হবে, আর দৈবিক বৃক্ষের চারাগাছ লাগাতে হবে। मैंपन का त्याग कर सेवा में सदा खोए रहने वाले त्याग मूर्त सेवादारी भाव। আমিত্ব ভাবের ত্যাগ করে সেবাতে সর্বদাই ডুবে থাকা ত্যাগ মূর্তি সেবাধারী হতে হবে। সেবাধারী সেবাতে সফলতার অনুভূতি তখনই করতে পারে কখন, যখন আমিত্ব ভাবের ত্যাগ করবে। আমি সেবা করছি, আমি সেবা করেছি, এই সেবা ভাবের ত্যাগ। আমি করিনি, কিন্তু আমি হলাম করণহার, করাবান হার হলেন বাবা। তো আমিত্ব ভাব বাবার লাভে লীন হয়ে যাবে। একে বলা হবে সেবাতে সর্বদাই ডুবে থাকা ত্যাগ মূর্তি, সত্যিকারের সেবাধারী। যিনি করানোর মালিক তিনি করাচ্ছেন, আমি তো হলাম নিমিত্ত। সেবাতে আমিত্ব ভাব মিক্স হয়ে যাওয়া অর্থাৎ মোহতাজ হয়ে যাওয়া। সত্যিকারের সেবাধারীর মধ্যে এই সংস্কার থাকবে না। কোন সংস্কার? আমিত্ব ভাবের সংস্কার। व्यर्थों को समाप्त कर दो तो सेवा की ऑफर सामने आएगी। ব্যর্থকে সমাপ্ত করে দিলে তবেই সেবার অফার সামনে আসবে। একতা আর বিশ্বাসের বিশেষতার মাধ্যমে সফলতা সম্পন্ন হতে হবে বাচ্চাদের। একতার জন্য নিজের মধ্যে সমাহিত করার শক্তি চাই। এর মাধ্যমে অন্যদের সংস্কার অবশ্যই শীতল হয়ে যাবে। সর্বদাই একে অপরের মধ্যে স্নেহ আর শ্রেষ্ঠতার ভাবনা দিয়েই সম্পর্কের মধ্যেই আসতে হবে, এবং সম্পর্কের মধ্যে এসে গুণকে গ্রহণ করতে হবে, অবগুণকে না। কারণ সম্পর্কের মধ্যে তো আত্মারা আসে একে অপরের অবগুণকে গ্রহণ করে, সেটাই পরচিন্তা, পরনিন্দা, গ্লানির মধ্যে চলে আসে, নিজের মধ্যে অবগুণ চলে আসে, অন্যকে অসম্মান করা হয়, যার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু বাবা বাচ্চাদের বলেছেন সম্পর্কে এসে গুণকে গ্রহণ করো, তাহলে একতা বজায় থাকবে। তোমাদের সংগঠনের মধ্যে যদি শুভ ভাবনা, শুভ কামনা থাকে, তাহলে অনেক আত্মাদের ভাবনার ফল প্রদান করার নিমিত্ত হয়ে যাবে, আর সেই সব আত্মারা নতুন রাস্তাকে প্রাপ্ত করতে পারবে। তাহলে বাবা বাচ্চাদের এটাই বলেছেন যে সম্বন্ধকে মধুর বা সুন্দর করে গড়ে তোলার জন্য অবগুণকে গ্রহণ করলে চলবে না। শুভ ভাবনার মধ্যে সম্পর্কের মধ্যে আসতে হবে, গুণগ্রাহী হতে হবে। ব্যর্থকে নিজের জীবন থেকে সমাপ্ত করতে পারলেই তবেই সেবার অফার সামনে আসবে। আমিত্ব ভাবকে ত্যাগ দিয়ে সত্যিকারের সেবাধারী হতে হবে। এই পয়েন্টগুলো বুদ্ধিতে রেখে বাচ্চাদের তীব্র পুরুষার্থ করতে হবে। আর তার মধ্যে বাবা বিশেষ করে বলেছেন কোনো কিছুতে কাল কাল বলবে না। সারা বিশ্বের সকল আত্মার কল্যাণ হোক। ওম শান্তি।